আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ সাহা। আমাকে নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে যে আমি একজন সম্পূর্ণ দৃষ্টিহীন। শুধুমাত্র আলো দেখার শক্তিটুকুর বাইরে কিন্তু আর কোনো আমার দৃষ্টিশক্তি নেই। আমি যে ছেলেটা 2006 সাল থেকে মাধ্যমিক পাস করলো উইথ রাইটার, 2008-এ এইচএস পাস করলো উইথ রাইটার, গ্র্যাজুয়েশন পাস করলো উইথ রাইটার, এমএ পাস করলো 2013-তে উইথ রাইটার এবং বিএড করলো উইথ রাইটার নিয়ে। তারপরে কি করলো 16 সালে 27শে নভেম্বর রাইটার নিয়ে রাইটারের সাহায্যে পরীক্ষায় অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করে চাকরি পেল। তাহলে আমি মহামান্য আদালত এবং সরকার, সমস্ত বিচার ব্যবস্থা এবং সরকারের কাছে বা সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আমার একটাই খুব স্পেসিফিক প্রশ্ন, যে আমি তাহলে দুর্নীতিটা করলাম কোথায়? একজন দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও আমি জানতে চাই আমি টাকাটা কাকে দিলাম এবং কোথায় দিলাম, কেনই বা দিলাম? এই প্রশ্নটা আমার সবার প্রতি রয়েছে। রিভিউয়ের অপেক্ষায় ছিলাম, এখনো পর্যন্ত রিভিউয়ের রেজাল্ট আসেনি। আর আমি আজ পর্যন্ত আমার যে কাগজপত্র যেখানে যেখানে জমা করেছি, কাগজটা এখন সব অনলাইন থ্রু সব আপলোডেড থাকে, আমার কাগজপত্র দেখে নেওয়া হোক যে আমি কোথায় ডুপ্লিসিটি করেছি, আমি কোথায় বেনিয়ম করেছি। যদি আমি কোনোভাবে বেনিয়ম করে থাকি, নিশ্চয়ই ভারতীয় সংবিধান আমাকে যে শাস্তির আদেশ দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। আর আমাদের লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা সঠিক ন্যায় বিচার পেয়ে মাথাটা উঁচু করে স্কুলে ফিরে যেতে পারছি। মানে অনেকের আশাহত হচ্ছেন, 169টা 79টা ফাইল, সুতরাং রিভিউয়ে ভালো ফল আসবে। গালাগাল বিদ্রুপ এসব করে কিছু হবে না। যে কথা বলে শেষ করব, বারবার বলেছি, হাজারবার বলেছি, হাজারবার বলবো। বলার কারণ আছে, রাস্তা যেখানে শেষ সেখান থেকে রাস্তা সৃষ্টি হবে। আপনার কাগজপত্র যদি ভ্যালিড হয়, যদি সেটা ভ্যালিড হয়, আপনার চাকরি, যোগ্য চাকরি কেউ খেতে পারে না। যদি দুর্নীতি করে সত্যি না থেকে থাকি, কেউ খেতে পারে না। যাদের বিদ্রুপ করার তারা নিঃসন্দেহে বিদ্রুপ করুন। যারা আশায় আছেন, সুপ্রিম কোর্টের কাছে ন্যায় চান, যারা যোগ্য, যাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, যাদের কোনো ভয় পাবার নয় তাদের কোনো ভয় নেই। রবীন্দ্রনাথ বাবুকে স্পেশালি ধন্যবাদ জানাই। তিনি দিল্লি এসেছেন শুধুমাত্র নিজের কষ্টের চাকরি, এই চাকরিটা চলে গেলে ওনার মতো 100% ব্লাইন্ড, অন্ধ মানুষ, তিনি যে প্রকৃত অর্থে অন্ধ হয়ে যাবে, মানে সবই শেষ। মানে এর থেকে পরিতাপের, দুঃখের, লজ্জার ভারতবর্ষের ক্ষেত্রে আর কিছু থাকতে পারে বলে আমার জানা নেই। আমাদের অনেক কষ্টের চাকরি, সেই চাকরি বাঁচানোর জন্য আমরা এসেছি। আপনাদের যদি কারো বিদ্রুপ করার থাকে করবেন, আশায় থাকবেন। আমরা অপেক্ষা করছি। সুপ্রিম কোর্ট বাবা সাহেব আম্বেদকর ন্যায় বিচার দেবে, আমরা ন্যায় বিচার নিয়েই বাড়ি ফিরব। 10 বছর পর কোনো পরীক্ষা নয়, SLST 1 কোথায় গেল? সোমা দাস আমাদের সম্মানীয় শিক্ষিকা, তার চাকরি বজায় থাকুক মনে প্রাণে চাই। তাহলে কি SLST 1-এ একজনই শিক্ষিকার চাকরি হলো? পরীক্ষা দিয়ে আপনাদের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা অন্তত লড়ব। আবারও বলি, যাদের খারাপ কথা বলার ইচ্ছে তারা নিশ্চয়ই বলবেন। আর যারা এখনো আমাদের দিকে তাকিয়ে আছেন, তাদের জন্যই কেবল দিল্লি সুপ্রিম কোর্টে আমরা পড়ে আছি। আবারও পরিশেষে বলি, এই যে সুপ্রিম কোর্টের প্রতি মানুষ ন্যায় বিচার চায়, ন্যায় বিচার আশা করে, সেজন্যই আসে, আর ন্যায় বিচার পাবই। আমাদের কাগজপত্র যদি যোগ্য হয়ে থাকে, ন্যায় বিচার দিতে বাধ্য এই সুপ্রিম কোর্ট, এ দেশের রাষ্ট্র ব্যবস্থা। রিভিউয়ের ফলাফল আপনারা অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি। এখন আর কিছু বললাম না,
সুপ্রিম কোর্টের বিষয় নিশ্চিত খবর ছিল বলেই বলা হয়েছিল। ধন্যবাদ সকলকে।